আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানিয়েছি শীতের পিঠাপুলি। তো এটা হচ্ছে পুলি পিঠা। তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি পুলি পিঠাটা আমি কীভাবে তৈরি করেছি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এই চালের গুঁড়োটা কিন্তু আমি হাতে ঘরে তৈরি করেছি, এটা কিন্তু বাইরের কিনা না। তো এখন এই চালের গুঁড়িটা সিদ্ধ করার জন্য এখানে কড়াইতে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা বলক চলে আসলে এই পানিটার অর্ধেকটা পানি আমি একটু কমিয়ে রাখবো। আর এই যে অর্ধেকটা পানি অল্প একটু এর মধ্যেই এই চালের গুঁড়িটা এখন সিদ্ধ করব। আর এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এবার এই চালের গুঁড়িটা দিয়ে ভালো করে সিদ্ধ করে একটা ডো তৈরি করে নেব। এই যে চালের গুঁড়িটা এটা কিন্তু অল্প পানিতে সিদ্ধ করতে হয়। আটার মতো বেশি পানি দিলে কিন্তু এই চালের গুঁড়িটা একেবারে নরম নরম হয়ে যাবে, তখন কিন্তু আর ডোটা সুন্দর হবে না। এই কারণে অল্প পানিতেই প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু চুলার আঁচটা একেবারে অল্প করে রেখেছি, যাতে করে এটা পুড়ে না যায় আর সিদ্ধটা ভালো করে হয়। এবার পানির সাথে এই চালের গুঁড়িটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আস্তে আস্তে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ৩ থেকে ৪ মিনিট হলেই এই চালের গুঁড়িটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর যদি একটু বেশি পরিমাণে গুঁড়ি থাকে তাহলে একটু বেশি সময় লাগবে। গুঁড়ির পরিমাণ অনুযায়ী এটা কিন্তু সিদ্ধ করতে সময় লাগবে। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই গুঁড়িটা সিদ্ধ হবে না, কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু একটু পর পরে নেড়ে নেড়ে উপর নিচ করে দিচ্ছি। এখনও ভালো করে সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হলে এটাকে আমি নামিয়ে নিব। এবার এই চালের গুঁড়িটা আমি আবার ঢেকে রাখবো, কিছুক্ষণ আবার অপেক্ষা করব। ততক্ষণে এই চালের গুঁড়িটা কিন্তু আবার সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, সিদ্ধ হয়ে এসছে। আর নিচে কিন্তু অনেকটা লেগে লেগে আসবে। এই যে দেখুন, আমারটাও কিন্তু হালকা হালকা লেগে আসছে, কিন্তু এটা কোনো ব্যাপার না। শুধু দেখতে হবে গুঁড়িটা যেন পুড়ে না যায়। তো এই যে দেখুন, আমি একটা ছড়ানো ট্রের মধ্যে এই গুঁড়িটা ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করে। এই যে এভাবে করে করে আমি ভালো করে আটাটা মথে নেব। আর এই যে গরম পানিটা আমি আলগা করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে একটু একটু করে এই ডোটা ভালো করে মথে নেব। এতে করে কি হবে, এটা নরম হয়ে আসবে। আর প্রথম দিকে কিন্তু একটু শক্ত থাকবে, কিন্তু এই যে এভাবে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে এরকম করে করে কিন্তু মথে নিতে হবে। এতে করে যেই একটা গুড়গুড়ি ভাব থাকে, বা অনেক সময় অনেকের আটা আটা থেকে যায় বড় বড়, সেটা আর থাকে না। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো কায়নাত তাবাসসুম একজন কমেন্ট করেছে, আমি একটা পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম। সেই পাটিসাপটা পিঠাটা ওরকম ফুটা ফুটা কীরকম হয়েছে সেটা জানার জন্য। তো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এই যে চালের গুঁড়ির ব্যাটারটা এটা কিন্তু আগের দিন রাতে তৈরি করে রেখেছিলাম, আর পরদিন সকালে উঠে তারপরে পিঠাটা তৈরি করেছিলাম। তো আপনিও চাইলে সেরকম করতে পারেন, তাহলে কিন্তু পিঠাটা ওরকমই হবে। আর সবগুলো পিঠাই ওভাবে হবে। ১টা ২টা পিঠা বানানোর পরপর একটু একটু করে কড়াইতে তেল ব্রাশ করে নেবেন, তাহলেই ওরকম হয়ে যাবে। তো এই যে দেখুন, এই ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা ভিজা কাপড় এরকম করে আমি দিয়ে রাখবো আটাটার উপরে, এতে করে উপরে আর কোনো চলটা চলটা ভাব হবে না, আটাটা কিন্তু নরমই থাকবে। এবার এই ডোটা থেকে ছোট একটুখানি লেচি নিয়ে নেব। এই যে দেখুন, একেবারে অল্প ছোট করে এভাবে করে গোল গোল করে নিয়ে এরকম চ্যাপ্টা করে তারপরে এখানে আমি কিন্তু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো আটা ব্যবহার করা যাবে না, চালের গুঁড়িটা দিয়েই এই যে পিঠাটা তৈরি করব। তো এরকম করে করে একটা বাটির আকারে শেপ তৈরি করে নেব। এই যে দেখুন, একটা বাটি তৈরি করে নিলাম। তো এর মধ্যে এখন নারকেলটা দিয়ে দেব। নারকেলটা পরিমাণ মতো আপনাদের পছন্দ মতোই আপনারা অ্যাড করবেন, কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। অতিরিক্ত দিলে কিন্তু যখন পিঠাটা রান্না করবেন তখন কিন্তু সবগুলো পিঠা ফেটে ফেটে নারকেলগুলো বেরিয়ে যাবে। তো পরিমাণ মতো দিলে পিঠাটা আর ফাটবে না। তো পিঠার এই যে মুখ দুইটা এরকম চাপা প্রথমে দিয়ে এরকম করে এই যে ডিজাইন করে দেবো, একটু চাপা দিয়ে দিয়ে, এতে করে আর পিঠাটা খুলে যাবে না, আর ডিজাইনটাও খুব সুন্দর হবে। তো এরকম বাটির মতো করে আপনারা ডিজাইনটা করবেন, পিঠাটা বানাবেন, দেখবেন দেখতে কতটা সুন্দর হবে। এই যে দেখুন, পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। পিঠার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে।
তো এভাবে করেই কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। তো আপনারা চাইলে এটা ছোট বড় যে কোনো সাইজেরই বানাতে পারেন। তো আমি একটু বড় সাইজের বানিয়েছি, আপনারা চাইলে আরেকটু ছোট বা আরও বড় সাইজের বানাতে পারেন, কিন্তু এই সাইজটাই কিন্তু সুন্দর লাগে পিঠাটা বানানোর পরে। তো এখন চলে এলাম পিঠা রান্নায়। তার জন্য এখানে আমি আগে থেকে গুড় ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। তো গুড়টা এখন এখানে পানিতে ভিজে কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন এটা চুলার উপর বসিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু মিষ্টিটা আর পানসা লাগে না। তো এই যে দেখুন গুড়ের পানিটা বলক চলে এসছে। তো এভাবে ৫ থেকে ১০ মিনিট বলকানোর পর তারপরে কিন্তু পিঠাটা আমি দেব। একটু সামান্য বলকালে তারপরে এই যে দেখুন এরকম বলকানো অবস্থায় কিন্তু পিঠাটা একটা একটা করে একটু একটু করে ছেড়ে দেব। সব কিন্তু একসাথে দেওয়া যাবে না। একসাথে সব দিতে গেলে কিন্তু দলা পেকে যাবে। এই যে এরকম করে একটা একটা করে একটু একটু করে আস্তে আস্তে দিতে দিতেই দেখবেন পিঠাটা এই যে বলকানোটাও কমে আসবে আর পিঠাগুলোও কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে। তো এভাবেই সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আর এখানে কোনো চামচ ব্যবহার করব না। কোনো চামচ দিয়ে নাড়াচাড়া করব না। শুধু ২ পাশ থেকে পাতিলটা ধরে এরকম করে, করে এই যে দেখুন ঝুলিয়ে দেব। এতে করে পিঠাটা উপর নিচ হয়ে যাবে। আর গুড়ের পানিটার সাথেও ভালো করে মিশে যাবে। এখানে চামচ ব্যবহার করলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আর দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে দেখুন বলক চলে আসছে। এরকম বারবার করে পাতিলটা ধরে, ধরে ঝুলিয়ে দিলেই হয়ে যাবে। তো এভাবে পিঠাটা ৫ থেকে ৭ মিনিট কি ৮ মিনিট রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো ৪টা-৫টা বলক আসলেই চুলাটা কিন্তু অফ করে দিব আমি। এই যে দেখুন চুলাটা অফ করে দিয়েছি। পিঠাটা এরকম অবস্থায় কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর এই যে পিঠাটা ফুলে, ফুলে আছে এটা কিছুক্ষণ ভিজে থাকার পরেই কিন্তু আস্তে করে নিচে নেমে আসবে। চলে এলাম ২ ঘন্টা পর। এই যে ২ ঘন্টা পর দেখুন পিঠাটা ভিজে কতটা নিচে নেমে আসছে। আর একটু, একটু কিন্তু উপরে নারকেলটা উঠে এসছে। কিছু, কিছু পিঠা থেকে কিন্তু নারকেল বেরিয়েছে। এই কারণে আমি নারকেলটা কিন্তু দেইনি। তো এখন এখানে আমি দিয়ে দেব দুধ। তো দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে কোনো গরম কিছু এড করা যাবে না। গরম এড করলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে। তো পিঠাটা একেবারে ঠান্ডা হওয়ার পর আর দুধটাও ঠান্ডা হওয়ার পর পিঠার মধ্যে দুধটা দিয়ে এই যে এরকম করে নাড়াচাড়া দেব। কোনো চামচ লাগবে না। এরকম করে ঝুলিয়ে, ঝুলিয়ে দিলেই কিন্তু দুধের সাথে অ্যাড হয়ে যাবে। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। তো এই যে দেখুন আমার পিঠার ফাইনাল লুকটা। পিঠাটা কিন্তু সবগুলো ছাড়া, ছাড়া হয়েছে। একটা আরেকটার গায়ে লেগে যায়নি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে খেতে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমার আরও রান্নার ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।